নমস্কার বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। মৌসুমিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আমার রেসিপি তাহলে শুরু করি। আজকে আমার রেসিপি হলো ভেটকি মাছ ভাপা বলতে পারো, কড়াই ভাপা বলতে পারো। তার জন্য আমি ভেটকি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে এই পেস্টটা ঢেলে দিলাম। মিক্সিং জারটা ধুয়েও যে লেগে আছে পেস্টটা দিয়ে দেবো। মিক্সিং জারটা ধুয়েও দিয়ে দিচ্ছি, কেননা অনেকটা লেগে রয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিচ্ছি, কেননা আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। সর্ষেটা 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো তেল, সর্ষের তেল। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমি আর টিফিন কৌটো করে করলাম না, আমি আজকে এইভাবে করছি। শর্টকাট প্রসেস। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মাছের পিসগুলো দিয়ে দেবো। সব মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো একটু ভালো করে মশলাটা মাখিয়ে নেব। অনেকগুলো মাছ।
মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটাকে ফাটিয়ে ফাটিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে দেব। ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। ভেটকি মাছ তো খুব নরম, উল্টোতে গেলে ভয় লাগে যদি ভেঙে যায়। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটাও খুব ভালো আসে, টেস্টটাও ভালো হয়। তাহলে বন্ধুরা, আমার এই কড়াই ভাপাটা কেমন লাগলো তোমাদের জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টে অবশ্যই আমাকে জানিও, সাবস্ক্রাইব করে দিও আমি যাতে এগিয়ে যেতে পারি, আর তোমরা যাতে আমার বন্ধু হয়ে যেতে পারো, আর বেল আইকনটি ক্লিক করে দিও, তাতে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। এখনো এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও আলগা ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ভেটকি মাছের কড়াই সর্ষে রেসিপি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, তেলটা ভেসে আছে। এবার আমি এটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য অনেক ধন্যবাদ। গ্যাসটা আমি এবার অফ করে দিলাম। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব।